হ্যাপি ওমেন্স ডে। আগের বার তো তুই ওমেন ছিলি না, তুই মেয়ে ছিলি আগের বার। এবার তো বিবাহিত না তুই। আগে কি বলেছিলি? গার্লস ডে। আগের বার কিছু বলিনি, দিইনি বলে তুই রাগ করেছিলি। আগের বার দিস নি। জয়পুর থেকে বলেছিলাম আমার জন্য জিনিস আনতে, এত অসভ্য মেয়ে এনেছে মায়ের জন্য। ওকে, এরপরের ভিডিও হচ্ছে দেবলীনা নন্দী। অসাধারণ গানের গলা এবং খুবই গরিব ফ্যামিলি থেকে বিলং করে নিজের বাড়ি তৈরি করা, নিজের ভাইকে পড়ালেখা শেখানো, মায়ের সমস্ত স্বাদ পূরণ করা, নিজের স্বাদ পূরণ করা, বিয়ে করা নিজের টাকায়, এই সমস্ত কিছু কিন্তু ওই একজন মানুষ কিন্তু করে দেখিয়েছে। এবং বিয়ের পর যে সংসার কিভাবে সামলাতে হয়, প্লাস মায়ের বাড়িও কিভাবে দেখতে হয়, সেটা কিন্তু দেবলীনার থেকে শিখতে হয়। সাথে বন্ধুত্ব কিভাবে বজায় রাখতে হয়। তো এই সমস্ত কিছু দেবলীনার কাছ থেকে ইন্সপায়ার হই আমি। ও প্রচণ্ডভাবে ব্যালেন্স করতে পারে আমার মনে হয়, আর অসাধারণ গানের গলায় যেটা সবাইকে মুগ্ধ করে তোলে। আর দেবলীনাই কিন্তু প্রথম যে কিনা আমাকে মিউজিক ভিডিওতে নিয়ে আসে, এবং দেবলীনার যে অলিরও কথা শুনে ওটা আমাদের ফার্স্ট কাজ, ওটা হচ্ছে ম্যাসিভ হিট হয়। আর তারপর থেকেই আপনাদের অবিরাম ভালোবাসা যতটা আমি পেয়েছি তার দ্বিগুণ হয়ে গেছে ওর ওই মিউজিক ভিডিওতে আসার পর থেকে। তো থ্যাংক ইউ সো মাচ দেবলীনা, আমাকে সুকান্তর মেনশনের পর আমাকে নেওয়ার জন্য। সুকান্ত মেনশন করেছিল, ও যখন খুঁজছিল কাউকে তখন সুকান্ত মেনশন করে আমাকে এবং আমার সাথে যোগাযোগ করে। থ্যাংক ইউ সো মাচ। এভাবেই আমাদের বন্ধুত্ব শুরু, প্রফেশনাল মাধ্যম দিয়ে বন্ধুত্ব শুরু, বাট বিষয়টা এখন ফ্যামিলিতে কনভার্ট হয়ে গেছে। আমার খুব কাছের বন্ধু, খুব ভালো থাকুক, অসাধারণ অসাধারণ গান উপহার দিক, আর খুব সুন্দরভাবে সংসার করবো ওর বরের সাথে। আর এবারে দেবলীনার সাথে দেখা হয়, বাকিটা কন্টিনিউ করছি। চলে এসেছি আমি হচ্ছে আরেকটা মহিলার বাড়িতে। মহিলা চুলে গামছা বেঁধে বসে রয়েছে, দেখি হারমোনিয়াম পড়ে যাবে মনে হচ্ছে। ও এটা ঘোরে এরকম ভাবে? বাবা বড় লোকের জিনিস। ছেড়ে দেবো তোমাদের কাছে? না 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 না, বাথরুম করবে এখন, ছাড়লে। ও গান করছে কে? কে শেখে? হ্যাঁ এনে ধর এটা। আমি ধরবো? আচ্ছা হ্যাঁ বল। বেরোচ্ছে না গিফট। হ্যাপি ওমেন্স ডে। আগের বার তো তুই ওমেন ছিলি না, তুই মেয়ে ছিলি আগের বার। এবার তো বিবাহিত না তুই। আগে কি বলেছিলি? গার্লস ডে। আগের বার কিছু বলিনি, দিইনি বলে তুই রাগ করেছিলি। আগের বার দিস নি, আর আমি সবাইকে বলছি দিয়েছিল। কি বাজে, কারণ তুই ওমেন হোসনি, যখন তোর সদ্য বিয়ে হলো না তাই জন্য মহিলা হয়েছিস। মা কি কিউট, আমাকে সবাই বলছে সাহেবকে কি দিলে দেখাও। দাঁড়া, এই কি কিউট দেখতে এটা। এই খুব দুষ্টু হয়েছো তুমি, খুব মিষ্টি দেখতে এটা। এই পরে নাও, সভ্যতামি নয়, খুলেই তো রেখেছো পড়বে বলে। আমি তো জানি তুই আমি খালি করে রেখেছি। দাঁড়া, আমি ওটা জিনিস এনেছি, দাঁড়া ওকে একটু রেখে আয়, তাহলে তুমি দিতে পারবো না। ওকে একটু রেখে আয়। চলো তোমার টাইম শেষ। জয়পুর থেকে বলেছিলাম আমার জন্য জিনিস আনতে, এত অসভ্য মেয়ে এনেছে মায়ের জন্য। বাহ, পান্নার সেট এনেছে মা, পান্নার মুক্ত, বুঝেছো? তাহলে তুমি আরো বড় লোক হও। পছন্দ হয়েছে কাকিমা? পছন্দ হয়েছে মা? এর নিচে এটার অরিজিনাল। ও আরো আছে? দে দে দে, সার্টিফিকেট আছে নিচে এর অরিজিনাল। ও সার্টিফিকেট দেবে, আর কিছু আনেনি? ও এনেছে। বাহ, এটা আসল না শোনা না, এখন মনে হচ্ছে পুঁথি দিয়ে বানিয়েছিস মনে হচ্ছে। নে সার্টিফিকেটটা নে। ফাইনালি ইয়ে, এর নাও তো এটা ওর সার্টিফিকেটটা। এটা ঢুকছে না, দাঁড়া কেমন লাগাই, একটু লাগিয়ে না। আচ্ছা শোনা হয় একবার। কমেন্টে লিখেছিল একজন, বাদরের গলায় মুক্তোর মালা। না এরকম কিছু লিখেছিল একজন, দেবলীনা হচ্ছে লাইভে বলছিল কি বলে, বাদরের গলায় কি মুক্তোর মালা। বললো যে কি একটা টাইট লাগছে, একটু টাইট লাগছে না? তার কাছে এক্সট্রা কপিস আছে, তাহলে লাগিয়ে নিবি কোথাও থেকে। হ্যাঁ তোকে দিয়ে দেব। আমার মোটা গলা না আমার। ঠিক আছে, আমি দাঁড়াও ফ্রন্ট ক্যামেরা দেখি। এক্সট্রা আছে, ভালোই লাগছে কিন্তু, খালি একটুখানি যদি একটু ঢিলা হবে। আমার কাছে আছে এক্সট্রাটা, ওকে দিয়ে দেব। অসাধারণ দিনে এসেছি, সবাই ছাত্রীরা হচ্ছে গান শিখছে, আমাদেরকেও একটু শোনা, গান শুনে চলে যাই আমরা। একটা তো গান শুনিয়ে দে, এরকম করছিস কেন রে? হ্যাঁ তুই যে দিলি জনতাকে দেখা, জনতা তো জানেই না যে তুই কিছু দিস।
এরকম বলিস না, লজ্জা শরম কর একটু। আমার শুটে এসে পাঞ্জাবিগুলো নতুনগুলো নিয়ে চলে যাস, তখন দিই না মানে? একটাই তো নিয়েছি বাবা, তাও কথা শোনাচ্ছে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।